আপনার আদরের বিড়ালটা কি রোজ আপনাকে কিছু গোপন মেসেজ পাঠায়? আপনি কি সেগুলো বুঝতে পারেন? মজার ব্যাপার হলো, বেশিরভাগ বিড়াল মালিকই তাদের আদরের পোষ্যের এই জরুরি সংকেতগুলো ধরতে পারেন না, আর তাতেই বাড়ে দূরত্ব। তবে এটা শুধু আপনার একার সমস্যা নয়। বিড়ালের আচরণ বিশেষজ্ঞ রাচেল গ্যালারের মতে, বেশিরভাগ মালিকই জানেন না তাদের পোষা প্রাণীটির আসলে কী প্রয়োজন। তিনি বলেন, বিড়াল কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য আজব ব্যবহার করে না, বরং তার অদ্ভুত আচরণের মাধ্যমে সে কোনো সমস্যার কথা জানানোর চেষ্টা করে। আজ আমরা বিড়ালের এমনই 7টি গোপন সংকেত নিয়ে কথা বলবো, যা আপনাকে তাদের আনন্দ, ভয় বা অসুস্থতার মতো জরুরি বিষয়গুলো বুঝতে সাহায্য করবে। এই সংকেতগুলো জানা থাকলে আপনি আপনার বিড়ালের আরও কাছের বন্ধু হয়ে উঠতে পারবেন, আর তার যত্নও নিতে পারবেন সঠিকভাবে। চলুন তাহলে শুরু করা যাক। আপনি কি জানেন, আপনার বিড়াল যখন আপনার দিকে তাকিয়ে খুব ধীরে চোখের পলক ফেলে, তখন সে আপনাকে একটা ফ্লাইং কিস পাঠাচ্ছে? অথবা তার লেজ নাড়ানোর ভঙ্গি দেখেই আপনি বুঝে নিতে পারেন সে কি খেলতে চায় নাকি বিরক্ত? এই ছোট ছোট বিষয়গুলোই হলো তাদের না বলা কথা বোঝার চাবিকাঠি। চলুন আজ এই রহস্যময় জগতের দরজাই খোলা যাক। বিড়ালের মনের অবস্থা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো তার লেজের দিকে তাকানো। কুকুরের মতো বিড়াল শুধু খুশি হলেই লেজ নাড়ায় না, তাদের লেজ নাড়ানোর প্রত্যেকটা ভঙ্গির একটা আলাদা মানে আছে। যখন একটি বিড়াল খুব খুশি মনে আপনার দিকে এগিয়ে আসে, তখন তার লেজটা সাধারণত সোজা ওপরের দিকে খাড়া থাকে, আর আগার দিকটা হয়তো একটু বাঁকানো থাকতে পারে। এই ভঙ্গিটা তার আত্মবিশ্বাস, বন্ধুত্বপূর্ণ মন আর ভালোবাসার প্রকাশ। এর মানে হলো সে আপনার সঙ্গ পেয়ে খুব খুশি আর আনন্দিত। অনেক সময় আপনার মনোযোগ কাটতেও তারা এমনটা করে। কিন্তু অন্যদিকে যদি দেখেন বিড়ালের লেজ নিচের দিকে নামানো বা দুই পায়ের মাঝে লুকানো, তাহলে বুঝতে হবে সে ভয় পেয়েছে, টেনশনে আছে বা অস্বস্তিতে ভুগছে। আর যদি লেজটা হঠাৎ করে কোনো ব্রাশের মতো ফুলে ওঠে, তাহলে সে সাংঘাতিক ভয় পেয়েছে অথবা আক্রমণের জন্য তৈরি হচ্ছে। এই সময় তাকে একদম বিরক্ত না করে একা থাকতে দেওয়াই ভালো। অনেক সময় বিড়াল খুব দ্রুত লেজ এপাশ ওপাশ করে, যার মানে সে রেগে আছে বা বিরক্ত। আবার শিকারের দিকে মনোযোগ দেওয়ার সময়ও তারা এভাবে লেজ নাড়ায়। তাই পরের বার আপনার বিড়ালের দিকে তাকালে শুধু ওর মিষ্টি মুখটাই দেখবেন না, লেজটাকেও খেয়াল করবেন, কারণ ওখানেই তার মনের সব কথা লেখা থাকে। বিড়ালের চোখ শুধু দেখতেই সুন্দর নয়, এটা তাদের মনের ভাব বোঝার দারুণ একটা আয়না। চোখের মাধ্যমেই তারা বিশ্বাস, ভয়, কৌতূহল আর ভালোবাসা প্রকাশ করে। সবচেয়ে মিষ্টি সংকেতগুলোর একটা হলো স্লো ব্লিঙ্ক বা ধীরে পলক ফেলা। যখন একটা বিড়াল আপনার দিকে তাকিয়ে আরামে ধীরে ধীরে চোখের পাতা ফেলে, তখন সে বোঝাতে চায় যে সে আপনাকে বিশ্বাস করে এবং আপনার পাশে নিজেকে নিরাপদ মনে করে। পশু আচরণ বিশেষজ্ঞরা একে বিড়ালের চুম্বন বা কিটি কিস বলেন। আপনিও তার দিকে তাকিয়ে ধীরে ধীরে পলক ফেলে এই ভালোবাসার জবাব দিতে পারেন। এটা আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে। তবে সব তাকিয়ে থাকা কিন্তু পজিটিভ নয়। যদি একটা বিড়াল পলক না ফেলে বড় বড় চোখে আপনার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে, তাহলে সে হয়তো ভয় পেয়েছে, সতর্ক বা কিছু বোঝার চেষ্টা করছে। নতুন কোনো মানুষ বা পরিবেশে গেলে তারা প্রায়ই এমন করে। এই সময় হুট করে তার কাছে গেলে বা আদর করতে চাইলে সে ভয় পেয়ে পালিয়ে যেতে পারে। আবার খেলার মুডে থাকলেও তাদের চোখের মনি বড় হয়ে যায়। তাই চোখের ইশারা বুঝতে হলে ওর পুরো শরীর আর চারপাশের অবস্থাটাও একটু খেয়াল করতে হবে। বিড়ালরা কি শুধু মিউ করে ডাকে? একদমই না। ওদের শব্দের ভাণ্ডার বিশাল, আর প্রত্যেকটা শব্দেরই নির্দিষ্ট অর্থ আছে। সবচেয়ে পরিচিত শব্দ হলো পার বা গড়গড় আওয়াজ। বেড়াল যখন খুব আরামে থাকে, খুশি থাকে বা আপনার আদরে গলে যায়, তখন এই শব্দটা করে। এটা তাদের সুখ আর বিশ্বাসের লক্ষণ। কিন্তু অবাক করা ব্যাপার হলো, বেড়াল ব্যথা পেলে, অসুস্থ হলে বা ভয় পেলেও নিজেকে শান্ত করার জন্য গড়গড় শব্দ করতে পারে। যদি দেখেন আপনার বেড়াল গড়গড় করার সাথে সাথে খাওয়া ছেড়ে দিয়েছে বা ঝিমিয়ে পড়ছে, তাহলে দেরি না করে একজন পশু চিকিৎসকের সাথে কথা বলুন। মিউ ডাকটা বেড়াল মূলত মানুষের সাথে কথা বলার জন্যই ব্যবহার করে। ছোটবেলায় বেড়াল ছানারা মাকে ডাকার জন্য মিউ করে, কিন্তু বড় বেড়ালরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য এই শব্দ খুব একটা করে না। তারা খাবার চাইতে, আপনার মনোযোগ পেতে বা কোনো বন্ধ দরজা খোলার আবদার জানাতে আপনার দিকে তাকিয়ে মিউ মিউ করে। অন্যদিকে হিস হিস বা ফোঁস শব্দ হলো একটা পরিষ্কার সতর্কবার্তা। এর মাধ্যমে বেড়াল বোঝাতে চায় যে সে বিরক্ত, ভয় পেয়েছে বা আপনি তার জন্য হুমকি, তাই দূরে সরে যান। এই শব্দ শুনলে তাকে আর বিরক্ত না করাই বুদ্ধিমানের কাজ, কারণ এর পরের ধাপই হতে পারে থাবা বা কামড়। আপনার বেড়াল যখন আপনার পায়ে বা গায়ে এসে নিজের মাথা বা শরীর ঘষে, তখন হয়তো আপনি ভাবেন এটা শুধুই আদর। হ্যাঁ, এটা অবশ্যই ভালোবাসার প্রকাশ, কিন্তু এর পেছনে আরও একটা গভীর কারণ আছে। বেড়ালের মুখ, থুতনি আর ঘাড়ে এক ধরনের গ্রন্থি থাকে, যা থেকে ফেরোমন নামে একটা বিশেষ গন্ধ বেরোয়।
যখন সে আপনার গায়ে মাথা ঘষে তখন আসলে সেটার নিজের গন্ধ আপনার শরীরে লাগিয়ে দেয়। এর মাধ্যমে সে আপনাকে তার নিজের দলের বা নিজের মানুষ হিসাবে মার্ক করে। এটা একটা দারুণ পজিটিভ সংকেত, যা প্রমাণ করে সে আপনাকে তার পরিবারের একজন মনে করে এবং আপনার পাশে নিজেকে নিরাপদ ভাবে। তাই আপনার বেড়াল এমনটা করলে তাকে বাধা না দিয়ে বরং এই মিষ্টি আচরণটা উপভোগ করুন। এই পর্যন্ত কেমন লাগছে? আপনার বেড়াল কি এর মধ্যে কোনোটা আপনার সাথে রোজ করে? কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আর বেড়ালদের এমন সব রহস্যময় আচরণ নিয়ে আরও জানতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে দিন, যাতে পরের ভিডিওটা সবার আগে আপনার কাছেই পৌঁছায়। এই আচরণটা বেড়াল মালিকদের কাছে খুব পরিচিত। বেড়াল যখন নরম কোনো জায়গায়, যেমন কম্বল, সোফা বা আপনার কোলের ওপর বসে সামনের পা দুটো দিয়ে আস্তে আস্তে চাপ দিতে থাকে, তাকেই নিডিং বা দলাই-মলাই করা বলে। এই স্বভাবটা আসে তাদের একেবারে ছোটবেলা থেকে। বেড়াল ছানারা মায়ের দুধ খাওয়ার সময় দুধের ফ্লো বাড়ানোর জন্য মায়ের পেটে ঠিক এভাবেই চাপ দিত। বড় হওয়ার পরেও এই অভ্যেসটা তাদের মধ্যে থেকে যায়, আর এটা তাদের চরম আরাম, সন্তুষ্টি আর নিরাপত্তার অনুভূতি প্রকাশ করে। যখন আপনার বেড়াল কোলে বসে এটা করে, তখন সে আসলে তার ছোটবেলার মতোই নিরাপদ আর ভালোবাসা অনুভব করছে। এটা ভালোবাসার একটা অন্যতম শক্তিশালী প্রকাশ। হ্যাঁ, জানি মাঝে মাঝে ধারালো নখের খোঁচায় একটু লাগতে পারে, কিন্তু এই আচরণটাকে ওর ভালোবাসা হিসাবেই ধরে নিন। যখন একটা বিড়াল আপনার সামনে এসে গড়াগড়ি খায় আর তার পেটটা দেখায়, তখন এটা তার চূড়ান্ত বিশ্বাসের একটা লক্ষণ। পেট হলো বিড়ালের শরীরের সবচেয়ে দুর্বল আর অরক্ষিত একটা অংশ। তারা যখন নিজে থেকে এই অংশটা আপনার সামনে মেলে ধরে, তার মানে হলো সে আপনাকে পুরোপুরি বিশ্বাস করে আর আপনার উপস্থিতিতে কোনো বিপদের ভয় পায় না। কিন্তু এখানেই আমরা একটা বড় ভুল করি। পেট দেখানো মানেই কিন্তু আদর করার জন্য ডাকা নয়। বেশিরভাগ বিড়ালই পেটে হাত দেওয়া বা খোঁচাখোঁচি করা একদম পছন্দ করে না এবং বিরক্ত হয়ে কামড় বা আঁচড় দিয়ে দিতে পারে। পেট দেখানোর মূল উদ্দেশ্য হল বিশ্বাস দেখানো, আদর চাওয়া নয়। তাই এই সময় তার মাথায় বা থুতনির নিচে আলতো করে আদর করতে পারেন, কিন্তু পেটে হাত দেওয়ার আগে তার ভাবভঙ্গিটা বোঝার চেষ্টা করুন। যদি সে একটুও অস্বস্তি বোধ করে, তাহলে জোর করবেন না। বিড়াল জন্মগতভাবে শিকারী, আবার একই সাথে তারা নিজেদের অসুস্থতা বা দুর্বলতা লোকাতে ওস্তাদ। বন্য পরিবেশে দুর্বলতা দেখানো মানেই অন্য কোনো প্রাণীর সহজ শিকারে পরিণত হওয়া। এই অভ্যাসটা আমাদের পোষা বিড়ালদের মধ্যেও রয়ে গেছে। যদি আপনার হাসি খুশি চঞ্চল বিড়ালটা হঠাৎ করে অস্বাভাবিক চুপচাপ হয়ে যায়, খেলাধুলায় আগ্রহ হারিয়ে ফেলে বা দিনের বেশিরভাগ সময় আলমারির পেছনে, খাটের নিচে বা অন্য কোনো অন্ধকার জায়গায় লুকিয়ে থাকে, তবে এটা একটা গুরুতর সতর্ক সংকেত হতে পারে। অনেক সময় বাড়িতে নতুন মানুষ এলে বা নতুন পরিবেশে গেলে বিড়াল নিরাপত্তাহীনতায় ভুগে লুকিয়ে থাকতে পারে। কিন্তু যদি লুকিয়ে থাকার পাশাপাশি খাবারে অরুচি, ওজন কমা, বমি বা লিটার বক্স ব্যবহার না করার মতো লক্ষণ দেখা যায়, তবে এটা কোনো শারীরিক অসুস্থতার কারণেই হবার সম্ভাবনা বেশি। বিড়াল অসুস্থ হলে বা ব্যথা পেলে নিজেকে গুটিয়ে নেয়। তাই আপনার বিড়ালের আচরণে এমন হঠাৎ পরিবর্তন দেখলে এটাকে একদমই হালকাভাবে নেবেন না। যত তাড়াতাড়ি সম্ভব একজন পশু চিকিৎসকের সাথে কথা বলুন। তাহলে আজ আমরা বিড়ালের পাঠানো 7টা জরুরি গোপন সংকেত জানলাম। লেজের ভাষা, চোখের পলক, নানা রকম শব্দ, গা ঘষা, পা দিয়ে ম্যাসাজ করা, পেট দেখানো এবং লুকিয়ে থাকা। এই সংকেতগুলো ঠিকঠাক বুঝতে পারলে আপনার আর আপনার পোষ্যের মধ্যে সম্পর্কটা আরও মজবুত আর সুন্দর হয়ে উঠবে। মনে রাখবেন, প্রত্যেকটা বিড়ালের স্বভাব আলাদা, তাই তাদের আচরণেও একটু আধটু পার্থক্য থাকতেই পারে। আপনার কাজ হলো ধৈর্য ধরে আপনার বিড়াল যে দেখা এবং তার নিজস্ব ভাষা বোঝার চেষ্টা করা। সে যখন বুঝবে যে আপনি তার কথা শুনছেন এবং তার প্রয়োজনগুলো খেয়াল রাখছেন, তখন আপনাদের মধ্যে ভালোবাসার বাঁধন আরও গভীর হবে। এই তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে এবং কাজের মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক দিন আর আপনার অন্য বিড়ালপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার বিড়াল আপনাকে আর কোন কোন গোপন সংকেত পাঠায়, সেটাও আমাদের কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।